বেশিরভাগ সময় ছোটরা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তবে সুজি আর বেশ কিছু সবজি দিয়ে যদি এই মজাদার রেসিপিটা বানিয়ে দেওয়া যায়, আশা করি ছোটরা বেশ আনন্দ সহকারে খেয়ে নেবে। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানালাম। এখানে আমি ফুলকপি, গাজর, বিনস আর কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম মতো সুজি আর 100 গ্রাম টক দই। আর এখানে দেখুন এই পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একেবারেই ফুটন্ত গরম জল। আর এই জলের মধ্যে আমি এখন এই সবজিগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। সবজিগুলোকে সেদ্ধ করব না, শুধু গরম জলে ভিজিয়ে রাখলেই হবে। সবজিগুলো গরম জলে ভিজিয়ে রাখলে সবজির মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। দেখুন সব সবজিগুলো দেওয়া হয়ে গেল। এবার একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ওই সুজিটা নিয়ে নিয়েছি, আর এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা। দইটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এবার লবণ দেওয়ার পরে যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি, সেই বাটিতে কিন্তু 1 বাটি জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। জলটা দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নেব, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গরম জল থেকে সবজিগুলো তুলে নিয়েছি, আর জলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে দিলাম এই বোলের মধ্যে, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেলে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। এই ব্যাটারটা রেডি করার জন্য আমি যে জলটা ইউজ করছি সেটা কিন্তু সম্পূর্ণই নর্মাল টেম্পারেচারের জল, এখানে কোনো গরম জলটা আমি ইউজ করছি না। এবার জলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে বেকিং পাউডারটা আর সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন এই রকম একটু মিডিয়াম পাতলা গাঢ় ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। আর এই কড়াইয়ের মধ্যেও আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা বসাতে হবে, আর দেখতে হবে যাতে স্ট্যান্ডটার নিচেই যেন জলটা থাকে, স্ট্যান্ডের উপরে যেন জলটা উঠে না যায়। এবার এখানে দেখুন আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির গায়ে কিন্তু আমি খুব ভালো করে রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা এই রিফাইন তেলের বদলে ঘিটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে তেলটা ইউজ করছি। যেহেতু সবসময় সবার ঘরে ঘিটা থাকে না, তাই এখানে আমি তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের এবার আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি, আর এটা কিন্তু খুব পাতলা নেই, একটু গাঢ়ভাব এসে গেছে। এবার আমি ব্যাটারটা থেকে 2 হাতা করে নিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। এখানে আমি খুব বেশি করে দেব না, যেহেতু এটা আমি একটু পাতলা সাইজের বানাবো, তাই আমি 2 হাতা করে দিলাম। আপনারা যদি একটু মোটা বানাতে চান তাহলে আরেকটু বেশি করে দিয়ে দেবেন, তবে আমার মনে হয় এই পাতলা করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা ফুলেও যেহেতু বড় হয়ে যাবে, তাই আমি এখানে 2 হাতা করেই দিলাম। এবার জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ওই স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমি বাটিগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, আর বাটিগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের জোরটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। এবার আমি একটা থালা দিয়ে এই কড়াইটাকে সম্পূর্ণ ঢেকে দেবো, যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না যায়। খুব ভালো করে সেট করে দিয়েছি। ঢাকনাটা দিয়ে কিন্তু আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, আর এটা কিন্তু সম্পূর্ণভাবেই রেডি হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি অপেক্ষা করব। এবার একটা চাকু দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে। দেখুন চাকুর গায়ে কিন্তু কোনো রকম জল জল ভাব লেগে নেই, সম্পূর্ণটাই শুকনো হয়ে গেছে। এবার এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটা করে বাটি আমি কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে বাটিগুলো তুলে নেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, আর ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা চাকু দিয়ে এইভাবে বাটির সাইডগুলো ছাড়িয়ে দিতে হবে। তারপরে একটা প্লেট বা থালার পরে বাটিটা উল্টো করে দিয়ে এটাকে ডিমোল্ড করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে অনেকটা সেই ফ্রুট কেকের মতোই লাগছে। এটা কিন্তু আপনারা বাচ্চাদের মজা করে সবজি কেকও বলতে পারেন। দেখুন দুপাশটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। 3টে বাটি আমি ডিমোল্ড করে নিয়েছি, আর একটি প্লেটের উপরে এটাকে নিয়ে নিয়েছি। এবার দেখুন যে বাকি ব্যাটারটা ছিল সেটা দিয়েও কিন্তু আমি 3টে রেডি করে নিয়েছি। আবার গ্যাসটা আমি অন করে দিয়েছি, আর ওই স্ট্যান্ডের উপরে আমি 3টে বাটি আবার খুব সাবধানে সুন্দর করে সাজিয়ে দেব।
যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি আবার থালা দিয়ে সেমভাবেই ঢেকে দিচ্ছি, যাতে বাষ্পটা বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার 10 মিনিট পর সেম পদ্ধতিতে কিন্তু আমি এগুলো আবার করে নেব। দেখুন এগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে সেমভাবেই ডিমোল্ড করে নেব। দেখুন এই তিনটেও কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর এটা আপনাদের সামনে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে যদি বাচ্চাদের সাজিয়ে দেওয়া যায় তারা কিন্তু সত্যিই মজা করে আনন্দ করে এটাকে খেয়ে নেবে ঝটপট। এবার আমি এটাকে কিন্তু সস দিয়ে পরিবেশন করব। এটা কিন্তু সস দিয়ে অথবা বাদামের চাটনি দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে, অথবা শুধু খেতে কিন্তু ভালো লাগবে। ছোটদের যদি এইভাবে প্লেটে করে সাজিয়ে সস দিয়ে দেওয়া যায়, আমার মনে হয় ওরা ঝটপট আনন্দ করে এটাকে খেয়ে নেবে। শুধু ছোটরা নয়, বড়দেরও কিন্তু আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার বানানো এই সুন্দর রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।